বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব আমুদি মাছের ঝাল মূলো দিয়ে। চলুন দেখা যাক কিভাবে রান্না করি। মূলো আমি ঝিরি করে কেটে নিয়েছি। নেব আমি সরষের তেল আর নিয়ে নিচ্ছি আমি লাল লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, আর নিয়ে নিচ্ছি আমি গুঁড়ো হলুদ। এতে বেশি কিছু লাগে না, অল্প উপকরণে রান্নাটা তৈরি করা যায়। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেবো 4 টেবিল চামচ সরষের তেল। এতে আমি মাছগুলো ভেজে নেব লাল লাল করে। মাছগুলোতে আমি নুন হলুদ মেখে নিচ্ছি। এই মাছে বেশি নুন দেওয়া যায় না, কারণ এই মাছগুলোতে নুন মাখাই থাকে। তেলটা গরম হয়েছে, এতে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে তেলটা গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো লেগে ধরবে কড়াইয়ে। মাছগুলো এক পিঠ ভাজা হয়েছে, মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। এই মাছগুলো সামুদ্রিক মাছ, মাছগুলো খেতে খুব টেস্ট, আর এইগুলো একটুখানি ঝাল রান্না করলে বেশি টেস্ট হয়। মাছগুলো ভাজা হয়েছে, মাছগুলো আমি এবার তুলে নিচ্ছি। আমি একইভাবে সবকটা মাছ ভেজে নেব। কড়াইয়ে যতটুকু তেল আছে ওই তেলটাতে আমি মূলোগুলো একটু সাঁতলিয়ে নেব। দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, একটু ভাজা ভাজার মতো মূলোটা করে নেব, একটু কমবে। তারপর আমি মূলোটা নামিয়ে দিয়ে রান্নাটা করছি। মূলোগুলো আমি সাঁতলিয়ে নিয়েছি, এবার আমি মূলোগুলো তুলে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি আর 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য মেথি, মেথিগুলো আমি সব রাখবো না, আমি কিছু মেথি ফেলে দেব, কারণ এতগুলো যদি মেথি দিয়ে আমি রান্না করি মুখে পড়বে আর তিতো লাগবে। ওই জন্য আমি কিছুটা মেথি তুলে আমি ফেলে দেব। যখন দেখবো মেথিগুলো কালো কালো হয়ে আসছে তখনই আমি মেথিগুলো তুলে নেব। দেখুন মেথিটা কালো কালো হয়েছে, এইবার আমি মেথিগুলো তুলে ফেলে দিচ্ছি। আর কিছু মেথি আছে। এতে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চা চামচ, শুকনো লঙ্কা বাটা 1/2 চা চামচ, কাঁচা লঙ্কা চিরা 4টে, হলুদ দেব 1 চা চামচ, নুন দেব স্বাদ মতো। ভালো করে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়েছে, এতে আমি দিয়ে দেবো 1/2 কাপের মতো জল। জলটা দিয়ে আমি একটুখানি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে, তেলটা বেরিয়ে এসে এতে আমি দিয়ে দেবো মূলোগুলো যে আমি একটুখানি হালকা করে ভেজেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি ভালো করে মশলার সঙ্গে মূলোটা মিশিয়ে নিচ্ছি।
এবার আমি 2 মিনিট নাড়াচাড়া দিয়ে একটু মূলোগুলো কষিয়ে নেব মশলার সঙ্গে। আমার 2 মিনিট কষানো হয়েছে, এতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো জল। জলটা আমি বেশি দেব না, এই রান্নাটা মাখা মাখা তৈরি হয়। এতে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, এটা মূলো দিয়ে আমুদি মাছের ঝাল তৈরি করলাম। এই ঝালটা এমনভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লাগলো। আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই রইল, আমার রান্না শেষ, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।